রাধে রাধে বন্ধুরা, তোমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা বলছিলাম, শ্রীধামের কথা বলছিলাম। তোমরা আশা করি সকলেই শুনছো, সকলের ভালো লাগছে। হ্যাঁ, এবার বলবো জগন্নাথ দেবের পরবর্তী পূজার কথা। সকাল ধূপ। হ্যাঁ, এটি তো লেখা রয়েছে সকাল ধূপ। পূর্বাহ্ন 10 ঘটিকার সময় শ্রী জীউকে সকাল ধূপ মানে ভোগ হয় আর কি। এটি ঠাকুরের প্রথম অন্নভোগ। একে কোট ভোগ বা রাজভোগ বলা হয়। এই ভোগে এন্দুরি, তাট, খিচুড়ি, বড় কামিত, মাঠপুলি, চেলি, হংসকেলি, হংসঝিলি, টাকুয়া, ঝিলি, চন্দ্রকম্বি, মিঠা কণিকা শাক, কলা ভাজা, মিঠা পুলি, নুখুরা, বুন্দিয়া খিরি প্রভৃতি ভোগ হয় এই সময়, এই সকালবেলা। এবার বলবো মৈলম বা ভোগ মণ্ডপ বা ছত্রভোগ। পূর্বাহ্ন 11 ঘটিকার সময় ঠাকুরের বেশ পরিবর্তন এবং নতুন বস্ত্র পরিধান কার্য সম্পূর্ণ হয়। তারপর গরুর স্তম্ভর পেছনে ভোগ মণ্ডপে আবার ভোগ হয়। এই ভোগে স্থানীয় ভাষাতে ভূ অণ্ড ভোগ বা ছত্রভোগ বলা হয়। পাণ্ডালোক পঞ্চ উপচার পদ্ধতিতে পূজা করেন। সর্বসাধারণের পক্ষ থেকে এই ভোগের ব্যবস্থা হয়ে থাকে। সর্বসাধারণ ও বিভিন্ন মঠের প্রদত্ত ভোগ ছত্রভোগের অন্নগত। এতে অন্ন, ডাল, মহুর, বেসর, শাক, আমালু, দহি কড়ি, সাকর, রায়তা ইত্যাদি ভোগ দেওয়া হয়। মধ্যাহ্ন ধূপ। নির্দিষ্ট সময় অপরাহ্ন 12:30 ঘটিকায় মধ্যাহ্ন ভোগ রত্নাবেদীর পাশে পোখরি আস্থানে 16 উপচার পদ্ধতিতে ভোগ হয়। এই ভোগে বিড়ি বড়া, ধৌলা, সরপনা, সুভাষ পখাল, আর আরিসা, পাক আরিসা, নুন, সরিমা, আটার গজা, ময়দার খাজা, বড় পিঠা ভাজা, ছেমা মিঠা, কারবা, মগজ নাড়ু, ঘৃতাণু, পঞ্চবৃত, খিরি লাগে। মানে এইগুলো আর কি ভোগ দেওয়া হয়। এবার বলবো মহাপ্রভুর মধ্যাহ্ন প্রহুর, মানে মধ্যাহ্নে যে শয়ন হয় সেটাই বলছে। যদি সবাই নীতি ঠিক সময় সম্পূর্ণ হয় এবং সময় হলে শ্রী বিগ্রহের অপরাহ্ন শয়ন নীতি 1 ঘটিকা থেকে 1:30 মধ্যে ঠাকুরের অপরাহ্ন শয়ন নীতি ঠিক ঠাকুরের ধূপের পর বেশ পরিবর্তন করে, মানে 1:30 পর তার আবার বেশ পরিবর্তন হয়, সেটাই বলছে। তার বেশ পরিবর্তন করে 3টি পালঙ্ক শ্রী বিগ্রহের সম্মুখে আনা হয়। পালঙ্কের নিচে ডাব, তম্বুল, সুবাসিত জল রাখা হয়। ততঃপর কর্পূর আরতি শেষ হলে পহর বা শয়ন হয়। এই সময় কলাহাট, জয় বিজয় এবং বেহরণ দ্বার বন্ধ হয়। সন্ধ্যা আরতি। অপরাহ্ন শয়নের পর দ্বার উন্মোচন হয়ে এবং মহাপ্রভুকে কর্পূর এবং 21 ঘৃত মৃত্তিকায় আরতি সম্পূর্ণ করা হয়। মধ্যাহ্ন শয়ন না সম্পূর্ণ করা হয়। আরতির পর আবার মৈলম হয়। নীতির বিলম্ব হলে, সময় না পেলে মধ্যাহ্ন শয়ন না হয়। অপরাহ্ন পূজার পর বেশ করে সন্ধ্যা আরতির হয়। হ্যাঁ, আরতির সময় সন্ধ্যা হচ্ছে 6 ঘটিকা। সন্ধ্যা ধূপ বা ভোগ। হ্যাঁ, সন্ধ্যাবেলায় কি ভোগ দেয়া হয় জগন্নাথ দেবকে। এই ভোগের সময় সন্ধ্যা 7 ঘটিকা থেকে 8 ঘটিকার মধ্যে। সন্ধ্যা ভোগের পূজা 16 উপচার পদ্ধতিতে হয়। এই ভোগের মাঠ পুলি, বোতল পুলি, পুরীর মান্ডুয়, সুয়ারি, রসাবলী, দধ পাখাল, পরিজাতক, সাকর, হংস, বল্লভ, মালপুয়া, চুপড়া, পাখলি, পাখাল, পানি পাখাল ইত্যাদি ভোগ লাগে। আচ্ছা, এবার বলবো সাহান মেলা। সন্ধ্যা ধূপ ও আরতির পর রাত্রি 9:45 আবার সাহান মেলা দর্শন। মৈলাম ও চন্দন লাগি। রাত্রি 10 ঘটিকা বেশ পরিবর্তন ও চন্দন লাগানো। শ্রী অঙ্গে চন্দন, কর্পূর, কেশর, কস্তুরী
আদি লেপন করা হয়। এই সময় বিগ্রহকে সাদা পান সেবন করানো হয়, নীতি সম্পূর্ণ হয়। বড় সিংহার বেশ। চন্দন লাগানোর পর রাত্রি 10:30 ঘটিকার সময় ঠাকুরের বড় সিংহার বেশ অনুষ্ঠিত হয়। এই বেশে বিগ্রহকে বারহ লাগি রেশম বস্ত্র এবং গীত গোবিন্দ খণ্ডুয়া পরিধান করে ফুলের তৈরি করা পল্লব চন্দ্রিকা, কুণ্ডল, নথিলি আদি অলঙ্কার লাগানো হয়। বড় সিংহার ধূপ। রাত্রি 11:15 ঘটিকার সময় বড় সিংহার ভোগ সম্পূর্ণ হয়। এটি হলো শ্রী মহাপ্রভুর দিনের মধ্যে শেষ ধূপ। ক্ষীরি, টভা, পখাল আর সুয়ার পিঠা, দধি, কান্তি, সরপুলি আদি দ্রব্য ভোগ হয়। এবার পহর বা শয়ন। রাত্রি 11:45 ঘটিকা থেকে 12টার সময় মহাপ্রভুর পহর বা শয়ন নীতি সম্পূর্ণ হয়। এটি হলো দিনের মধ্যে শেষ নীতি। ঠাকুরের বড় সিংহার ভোগের পর ভান্ডার ঘর থেকে চলনমি প্রতিমা শয়ন ঠাকুরকে এনে যায় এবং চন্দন লাপানো করা হয়। জগন্নাথকে সম্মুখে রাখা হয়। গর্ভগৃহে 3টি পালঙ্ক আনা হয় এবং প্রত্যেক পালঙ্কের নিচে ডাব, সুবাসিত জল ও তাম্বুল রাখা হয়। শ্রী বিগ্রহের পালঙ্কের উপর বিজয়া করার পর ডাব ও তম্বুল নৈবেদ্য করা হয়। কর্পূর আরতি সম্পূর্ণ করা হয়। বিনা বাদ্য সহযোগিতা শ্রী গীত গোবিন্দ গান করা হয়। দ্বার বন্ধ পদ্ধতি। গীত গোবিন্দ গানের পর মহিমা উচ্চারণ করে কলাহট দরজার লোহার কড়া 2টি রজ্জু দ্বারা বন্ধন করে সেই বন্ধনের উপর তলিজ মহাপাত্র সেবক রুদ্র মেলোপন। হ্যাঁ, এখানে প্রিন্টের গন্ডগোলের জন্য আমার উচ্চারণ করতে অসুবিধা হলো। রুদ মেলোপন করে তার উপর ব্যাপী পালন করা হয়। শ্রী মন্দির হইতে শ্রী নরেন্দ্র সরোবর পর্যন্ত রাজপথে স্থানে পুত্র পুষ্পাদি শোভিত ছায়া মণ্ডপ নির্মিত হয়। শ্রী মদনমোহন বিমানে বসে নরেন্দ্র সরোবরে যাবার সময় ছায়া মণ্ডপে উপনীত হয়। বিশ্রাম, পুঙ্ক্তি, ভোগ গ্রহণ, নৃত্য, গীতাদি দর্শন ও শ্রবণ করেন। শ্রী নরেন্দ্র সরোবরে সুসজ্জিত নৌকায় মহাপ্রভুগণ আরোহণ করে জলক্রীড়া করেন। জলক্রীড়ার পর চন্দন কুণ্ডে স্নান করে বেশ ধারণ করে মান্ডু ও ভোগ গ্রহণ করেন। তারপর আবার মহাপ্রভুগণ নৌকায় আরোহণ করে জলক্রীড়া করেন, শ্রীমন্দির গমন করেন। আচ্ছা, এর মধ্যেই স্নান যাত্রাটা রয়েছে, তাই বলে দিচ্ছি। স্নান যাত্রা জ্যৈষ্ঠী পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয়। এই দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ, নীলাদ্রি মহাদয় যাত্রা, ভাগবত, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ ও বাম দেবতা সংহিতি আদি প্রাচীন পুরাণ গ্রন্থে দেব স্নান সম্বন্ধে বর্ণিত আছে যে মাসি জ্যৈষ্ঠ সংপ্রাপ্তে নক্ষত্রে চন্দ্র দৈবতে পণ্য মার্চং তদা স্নানং সর্বকালং হরদ্দিজা। এই পর্যন্ত পাঠ করলাম। বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, আর একটা লাইক দিও, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। আর ভিডিও কেউ স্কিপ করে দেখো না, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, তো ভিডিও কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। ততক্ষণ রাধে রাধে। জয় গুরু, জয় নিতাই, জয় জগন্নাথ।